কোরআনের সাথে এত সম্পর্ক রেখেছে, কেমন সে কোরআন পড়তে পড়তে কোরআনটাকে নিজের মস্তিষ্কের মেমোরিতে সেভ করে ফেলেছে, অর্থাৎ হাফেজে কোরআন হয়ে গিয়েছে। ও যদি পরবর্তী লাইফ স্টাইল কোরআনের পদ্ধতিতে কাটাইতে পারে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এ তো আল্লাহ পাকের জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে কোরআনটাকে মুখস্থ করে ফেলেছে, অতঃপর তার হালালকে হালাল হারামকে হারাম জেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো বেহেশতে দাখিল করাবেন এবং তার ফ্যামিলির এমন 10 ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআন সে তো জান্নাতে যাবেই, আরো 10 জনকে টিকিট দিয়া আল্লাহর জান্নাতে নেওয়ার সেই পাওয়ার দিয়ে দিবেন কে? আরো চিল্লা বলেন কে? এজন্য হাফেজ কোরআন বানানোর দরকার আছে কি নাই? আরো চিল্লা বলেন দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, যে যেখান থেকে কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনে টাচ করবে, কোরআন বুঝার চেষ্টা করবে, কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার লাইফকে চির সমুন্নত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর আরেক বান্দা কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখে নাই, এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই, তবে কোরআনুল কারীম তিলাওয়াত করার মতো যোগ্যতা অর্জন করেছে। প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কোরআনুল কারীম তিলাওয়াত করে। যখন তিলাওয়াত করে চোখের পানি ছেড়ে আবেগ আপ্লুত হয়ে কাঁদতে থাকে। তার জুবানের ভিতরে এমন আবেগ থাকে, জুবানে ইয়ারে মান তুর্কি ওয়ামান তুর্কি নমিদানাম আগার বুদে ছে খুশবু দে জুবানাশ পর দেহানে মান अगर बूदे छे खुशबू दे जुबानाश पर देहाने मान। ए मुसलमान भाईरारे आमार, এই কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআন তেলাওয়াত করে যদি কোরআনের ভিতরে কোরআনের মাওলাকে খুঁজে বের করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে প্রেম মাখা ইবাদতওয়ালা আল্লাহওয়ালার দরবারে গিয়ে ইন্টারনি দেওয়া লাগবে। জাগতিক বিদ্যার বিদ্যানেরা মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস পর্যন্ত পড়ার পরে সে যেমন বন্ধুরা আমার দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে দীর্ঘদিন পর্যন্ত ইন্টারনি না করলে সে যেমন বন্ধুরা আমার প্লেন এক্সরে ফিল্মের দিকে তাকাইয়া রোগীর দেহের পাথরগুলো ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে না, ঠিক তদ্রূপভাবে মুসলমান যতই পড়াশোনা করো আল্লাহওয়ালার সোহবতে থাইকা ইন্টারনি না করলে এই কোরআন পড়ে কোরআনের ভিতরে কোরআনের মাওলাকে খুঁজে পাওয়া যায় না। তামান্না দর্দ দিল কি হো तू कर खदमत फकीरों की नहीं मिलता है ये गौहर पादशाहों की खजीनों में। तमन्ना दर्द दिल की हो तू कर खदमत फकीरों की नहीं मिलता है ये गौहर पादशाहों की खजीनों में। न पूछो न खैर कफूशों की अकीदत हो तो देखो उनको यादे बैजा लिए बैठे है अपने आस्तीनों में। यादे बैजा लिए बैठे है अपने आस्तीनों में। এজন্য মুসলমান ভাইরারে আমার মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? একটু হাত জাগাইয়া বলেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান, আজ থেকে আমরা
আদা করব, এই মাদ্রাসার সাথে জড়ে থাকবো, রাজি আছি কি নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখবো, রাজি আছি কি নাই? এ মুসলমান, একটু চিল্লা বলেন না, মাদ্রাসা মসজিদের সাথে লেগে থাকার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, মাদ্রাসার সাথে যে যেভাবে সম্পর্ক রাখবে, এখান থেকে যখন হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, মুফতি তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে, এই যখন সে যতই ইবাদত করবে, আমল করবে, যারা যে যেভাবে সম্পর্ক রাখবে, তার আমল নামায় একটা অ্যামাউন্ট যাবে কি যাবে না? একটু চিল্লা বলেন না, যাবে কি যাবে না? এই জন্য সম্পর্ক রাখার দরকার আছে কি নেই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ এবং তার রাসূলকে, কোরআনকে মহাব্বত করব, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করার দরকার আছে কি নাই? আর একটি চিল্লা বলেন, দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ এবং তার রাসূলকে মহাব্বত করা, ভালোবাসা প্রতিটি মুসলমানের অপরিহার্য কর্তব্য, প্রতিটি মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই ভালোবাসা শুধু মুখিক বুলি উড়ানোর নাম নয়, বরং দুনিয়ার যত ভালোবাসা আছে, দুনিয়ার যত বস্তু আছে, ব্যক্তি আছে, এসব বস্তু ও ব্যক্তি হতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে না হবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি বলে দিন, যদি তোমাদের নিকট আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয়, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠীর লোকজন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যা মন্দা পড়ার তোমরা আশঙ্কা করো, তবে অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ আমি তার নিকট সবচাইতে বেশি প্রিয় না হই, তার পিতা হতে, সন্তান সন্ততি হতে, এমনকি দুনিয়ার সমস্ত ব্যক্তি এবং বস্তু হতে। এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায়, প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে সর্বাধিক হতে হবে।